বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন যাচ্ছি আইলস অফ ডগস এরিয়াতে, এটা আজদার কাছাকাছি। ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, যিনি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম 13 আসন অর্থাৎ আনোয়ারা এবং কর্ণফুলী এই দুই আসনের সংসদ সদস্য ছিলেন এবং তিনি, আপনারা জানেন, যে ভূমিমন্ত্রীও ছিলেন। ভূমিমন্ত্রী থাকার সুবাদে তিনি এত অর্থ কামিয়েছেন, উপার্জন করেছেন। তার টার্গেট ছিল এরকমটা মনে হয়, তার বিভিন্ন দেশে বাড়িঘর প্রপার্টি কেনার অবস্থা দেখে যেটি মনে হয়, মানুষ যেটি বলছে, যে পারলে সারা বিশ্বই তিনি কিনে নেন। পৃথিবীতে যত ভূমি আছে সব ভূমিই তিনি কিনে নেন, সেটির মালিক তিনি হন। এরকম একটা তার মনোভাব হয়তো ছিল, বিধায়ী তিনি এই যুক্তরাজ্যের মাটিতে বেশি না কম করে হলেও 360টি বাড়ি কিনেছেন। বাড়ি, ফ্ল্যাট, প্লট। এরপর হচ্ছে যেটি গুগলে সার্চ দিয়ে দেখলাম, যে ব্রিস্টল আছে, ওখানে এই যে কোঅপারেটিভ শপ যে আছে, সেই শপ তারই জায়গা, তার করা ঘর, সেটি কোঅপারেটিভকে ভাড়া দিয়েছে। আসলে প্রচুর রৌদ্র, যে কারণে আমার চোখের অবস্থা যেহেতু তেমন একটা ভালো নয়, তাই অল্প কম দামি একটা সানগ্লাস পরে নিলাম। তো যে ভবনটি আমি এখন দেখাবো সেটির খুব কাছাকাছিতে চলে এসেছি। তার আগে একটি কথা বলে নিচ্ছি, এর আগেও আমি এই বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বেশ কয়েকটি প্রপার্টি দেখিয়েছি। সেখানে অনেক ভাই বোনেরা যেটি কমেন্ট করেছেন, যে সাইফুজ্জামান চৌধুরীর বাবা অনেক ধনী, তার দাদা অনেক ধনী। ঠিক আছে, আমি মানলাম, আপনাদের সাথে আমি একমত। আমি তো দ্বিমত পোষণ করছি না, থাকতেই পারেন তারা জমিদার, চট্টগ্রামের সওদাগর ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার দাদা, তার বাবা, তারা তো কোনোদিন কখনো আমেরিকাতে, সিঙ্গাপুরে, তারপর হচ্ছে এই যুক্তরাজ্যের মাটিতে, তারা তো কোনোদিন কখনো এই ফ্ল্যাট, বাড়িঘর, প্রপার্টি এগুলো করেননি। তো তিনি, এই সাইফুজ্জামানও কিন্তু তিনি কখনো করেননি। তবে কেন তিনি এই আওয়ামী লীগের শাসনামলে তিনি যখন এমপি হলেন, মন্ত্রী হলেন, তখন এই একচাটিয়া 360টি বাড়ির মালিক হলেন শুধু এই যুক্তরাজ্যের মাটিতে? এটি হচ্ছে মূল বিষয়, এটি হচ্ছে প্রশ্ন। এবং এখানে আরও একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে এই সাইফুজ্জামান তিনি যে যুক্তরাজ্যে বাড়িগুলো কিনেছেন, প্রত্যেকটা বাড়ি রেজিস্ট্রি করেছেন। সেই রেজিস্ট্রি ডিপার্টমেন্টের কাগজপত্র পর্যালোচনা করলে যেটি দেখা যায়, যে তিনি 2010 সালের পর থেকে এই প্রপার্টিগুলো ক্রয় করেছেন। তো যা হোক, এখন আপনাদেরকে প্রপার্টি দেখাতে চেষ্টা করব। প্রপার্টি এত বেশি উঁচুতে যে ক্যামেরা কিভাবে ধরলে, কোন জায়গায় থেকে ধরলে ঠিক মতো আসবে, আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই যে ধরেছি, একেবারে উপরে দেখেন নীল আকাশ, এরপরেই হচ্ছে বিল্ডিংয়ের মাথা শুরু। এই বিল্ডিংটি মূলত 53 তলা। এই যারা এই এরিয়াতে থাকেন, বসবাস করেন কিংবা চলাচল করেন, তারা এরিয়াটা চিনতে পারবেন, লোকেশনটা বুঝতে পারবেন। এখন যেদিকে ক্যামেরা ধরেছি ওদিকটা দিয়ে এই D6 বাস যায়, তারপর হচ্ছে 08 বাস যায়।
ক্রস হারবার আজদাতে। আর তার পাশেই হচ্ছে এই যে এরিয়া, সুন্দর এরিয়া, বিশাল বিশাল উঁচু উঁচু ভবন অট্টালিকা নির্মাণ হচ্ছে, নির্মাণাধীন এখনো আছে। এটির পাশেই দেখেন আরেকটি বিল্ডিং। এটি যে কত তলা সেটি আমার জানা নেই, তবে আনুমানিক যেটি বোঝা যাচ্ছে এটিও মিনিমাম 50 তলার উপরে হবে। চমৎকার এলাকা। পাশেই হচ্ছে ক্যানারি ওয়ার্ফ। আর এই সেই বিল্ডিং, এই বিল্ডিংয়ের 17 তলাতে হচ্ছে এই বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ফ্ল্যাট, মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাট। এই ভবনটির নাম হচ্ছে আমরি টাওয়ার। আমি খুব কাছে গিয়ে তারপর আবার দেখাবো। কি সুন্দর ঘাস দেখতে পাচ্ছেন। এটাকে ঘাস বলে না ঠিক, এটিকে বলে হচ্ছে বিন্নি ছোবা, আমরা বলি বিন্নি গাছ, বিন্নি ছোবার গাছ। চমৎকার, বাতাসে দুলছে। তো ভাই বোনেরা, যে কথা বলতেছিলাম এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পদ দিয়ে, আপনারা জানেন এরই মাঝে যুক্তরাজ্যের যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আছে তার কিছু সম্পদ, কিছু প্রপার্টি জব্দ করে ফেলেছে। আর এই খবরটি প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক যে পত্রপত্রিকাগুলো আছে সেগুলো। তবে কোন কোন প্রপার্টি, বাড়িঘর এই সাইফুজ্জামানের জব্দ করা হয়েছে সেটির তালিকা এখনো সুস্পষ্ট আসেনি। তবে এটি বলা হয়েছে, এটি নিশ্চিত যুক্তরাজ্যের যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আছে সেটি জানিয়েছে যে জব্দ করেছে। এবার আসেন যে সব সম্পদ কিন্তু জব্দ হয়নি, কিছু সম্পদ আছে আবার অন্যভাবে অন্য রাস্তায় চলে গেছে। সেটি হচ্ছে এইরকম যে এই 2021 সালে এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তিনি 3টি প্রতিষ্ঠান করেন, লিমিটেড কোম্পানি করেন। একটির নাম হচ্ছে জেবা প্রপার্টিজ লিমিটেড, দ্বিতীয়টির নাম হচ্ছে সাদাকাত প্রপার্টিজ লিমিটেড এবং তৃতীয়টির নাম হচ্ছে জারিয়া প্রপার্টিজ লিমিটেড। এই 2021 সালে এই 3 লিমিটেড কোম্পানির নামে যে প্রপার্টিগুলো তিনি ক্রয় করেছিলেন সেগুলোর বিপরীতে ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে কিছু অর্থঋণ নিয়েছিলেন। আর সেই অর্থঋণটা নিয়েছিলেন হচ্ছে ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক থেকে। এবং শেখ হাসিনা যখন গত 5ই আগস্ট 2024-এ বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেল, তখন বাংলাদেশ থেকে এই সাইফুজ্জামান চৌধুরীর আয় বন্ধ হয়ে গেল। তখন যেটি হয়েছে যে এই ব্যাংক থেকে ঋণ খেলাপি হয়ে গেছে। তখন এই ব্যাংক যেটি করেছে যে এই যে জেবা প্রপার্টিজ লিমিটেড এবং সাদাকাত এবং জারিয়া প্রপার্টিজ লিমিটেডের নামে কেনা যে বাড়িঘর প্রপার্টিগুলো ছিল সেগুলো এই যে ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক যেটি করেছে এই সাইফুজ্জামান চৌধুরীর সেই সম্পদগুলোকে, অর্থাৎ যে সম্পদের বিপরীতে তারা ঋণ দিয়েছিল সেগুলোকে নিয়ে নিয়েছে। এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যে কয়টা প্রপার্টির খোঁজে আমি যেখানে যেখানে গিয়েছি, একটা প্রপার্টিও মানে যেন তেন জায়গায় পাইনি। সবগুলো মনে করেন প্রাইম লোকেশনে। এখানে ভাই বোনেরা, আপনাদের সাথে আরও একটি বিষয় আমি যেটি শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্যে যে 360টি বাড়িঘর প্রপার্টি আছে, এই সবগুলোই মোটামুটি রুখমিলা প্রপার্টিজ লিমিটেড এই প্রতিষ্ঠানের বিপরীতে ক্রয় করা। এবং এই রুখমিলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হচ্ছেন এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।
পরিচালক হচ্ছেন তার ওয়াইফ রুখমিলা জামান চৌধুরী। সেই সাথে এখানে আরও একটি তথ্য বলে রাখি, সেটা হলো এই 360টি প্রপার্টির 200টি বাড়ি এবং ফ্ল্যাট হচ্ছে এই গ্রেটার লন্ডনে। আর এই 200টি প্রপার্টির ভেতরে, বাড়ি প্লট ফ্ল্যাটের ভেতরে 70টি হচ্ছে এই পপলার এবং লাইম হাউস যে দুটো আসন আছে, এই আসনে, যে আসনের এমপি হচ্ছেন আফসানা বেগম। এই লাইম হাউস এবং পপলার এলাকার যিনি এমপি আফসানা বেগম, তিনিই প্রথম এই সাইফুজ্জামান চৌধুরীর পপলার এবং লাইম হাউসে 70টি ফ্ল্যাট এবং বাড়ি আছে, তিনি কিভাবে এগুলো কিনতে পারলেন, কোথায় তিনি অর্থ পেলেন ইত্যাদি বিষয়ে অবগত করতে, জানতে আবেদন করেছিলেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বরাবরে। এবং এরপরে শুরু হয় বিভিন্ন রকমের তদন্ত অভিযান এবং এক পর্যায়ে এই যে আমরা গত 2 সপ্তাহ আগে যেটি যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে সাইফুজ্জামান জাভেদের কিছু সম্পদ জব্দ করা হয়েছে। এবং এই যে আমুরি টাওয়ারের 17 তলাতে 1706 নাম্বার ফ্ল্যাটটি হচ্ছে রুখমিলা প্রপার্টিজ লিমিটেডের নামে, যেটির মালিক সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরী। এটি মিলিয়ন পাউন্ডের একটি প্রপার্টি। তো ভাই বোনেরা, আমি এতক্ষণ বাংলাদেশের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর এই আমুরি টাওয়ারে যে ফ্ল্যাট আছে, ফ্ল্যাট নাম্বার 1706, সেই ভবনটি আপনাদের দেখাতে চেষ্টা করলাম। এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।